কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পুরুলিয়ার ঝালদার বাসিন্দা ঝালদার মনীষ রঞ্জন মিশ্র। পরিবারের সঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন মনীষ, আর গতকাল সেই জঙ্গি হামলাতে নিহত হয়েছেন মনীষ রঞ্জন মিশ্র। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র। পরিবারের সঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন মনীষ, আর গতকাল জঙ্গি হামলা, যেখানে 27 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, সেই জঙ্গি হামলাতে নিহত হয়েছেন মনীষ রঞ্জন মিশ্র। কাশ্মীর ভূস্বর্গ, সেখানে যাওয়ার ইচ্ছা আমার আপনার সবার, কিন্তু সেই কাশ্মীর এখন রক্তাক্ত, আর যার জেরেই সৌদি সফর কাটছাঁট করেছেন প্রধানমন্ত্রী। আজ সকালেই দেশে ফিরলেন নরেন্দ্র মোদী। কাশ্মীরে লস্কর হামলার জের সৌদি সফর কাটছাঁট করে ফেরেন মোদী। সৌদি আরবে দ্বিপাক্ষিক বৈঠক সেরেই তড়িঘড়ি দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালকেই জঙ্গিদের হামলায় পর্যটকদের মৃত্যু, বেছে বেছে পর্যটকদের গুলি করে জঙ্গিরা। লস্করি তৈবা এই হামলার দায় স্বীকার করেছে এবং তার জেরেই সৌদি সফর কাটছাঁট করেছেন প্রধানমন্ত্রী। আজ সকালেই দেশে ফিরলেন নরেন্দ্র মোদী। সৌদি সফর কাটছাঁট করে ফিরেছেন মোদী। সৌদি আরবে দ্বিপাক্ষিক বৈঠক সেরেই তড়িঘড়ি দেশে ফেরেন প্রধানমন্ত্রী। দিল্লি বিমানবন্দরে নেমেই জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। আজই প্রধানমন্ত্রীর বাড়িতে মন্ত্রিসভার বৈঠক রয়েছে, সেখান থেকে কি কি আপডেট পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী ভালো বলতে পারবে। মৈত্রী, কি খবর পাচ্ছে? দেখো, আজ সকাল 7টাতেই সৌদি আরবিয়া থেকে ভারতে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এসে বিমানবন্দরে তিনি একটি প্রাথমিক বৈঠক সেরেছেন। সেখানে ফরেন এনএসি অজিত দোভাল, আমাদের ফরেন মিনিস্টার এবং ফরেন সেক্রেটারির সঙ্গে বৈঠক করেছেন বিমানবন্দরে, এবং আজকেই বেলা 11টায় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে। এছাড়াও পেহেলগাঁও থেকে আমাদের কাছে যে খবর আসছে যে 27 জন পর্যটকের মৃত্যু হয়েছে, তাদের মরদেহ শ্রীনগরে নিয়ে আসা হয়েছে এবং সেখানেই অমিত শাহ সেই সমস্ত নিহত পর্যটকদের জন্য সেই শ্রদ্ধা জানাবেন এবং তারপর তিনিও দিল্লির জন্য রওনা হবেন। এই উচ্চ পর্যায়ের যে বৈঠক রয়েছে অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে অমিত শাহ যোগ দিতে পারেন। সব মিলিয়ে এই মুহূর্তের যে পরিস্থিতি রয়েছে, একদিকে আহতদের চিকিৎসা চলছে, পেহেলগাঁওয়ে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। পেহেলগাঁওয়ের পরিস্থিতিতে গোটা শ্রীনগর জুড়ে আজ বন্ধ রাখা হয়েছে এবং একই সঙ্গে পাল্টা নিরাপত্তার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া যায় তার জন্য উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলা 11টায় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির সেই বৈঠক হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। বেশ, ধন্যবাদ মৈত্রী। রক্তাক্ত কাশ্মীর, পর্যটনের ভরা মৌসুমে ভূস্বর্গে জঙ্গি হানা, বেছে বেছে টার্গেট করলো পর্যটকদের। অনন্তনাগের পেহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের এই ঘটনায় প্রাণ যায় 27 জন পর্যটকের। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। পাক জঙ্গি সংগঠন লস্করি তৈবা কাশ্মীরে এই নামে পরিচিত। লস্করের লক্ষ্যই হচ্ছে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে নিজেদের হাতে নেওয়া। আর এবার কাশ্মীরে তাদের নিশানায় পর্যটক। সেনার পোশাক পরে মঙ্গলবার দুপুরে হামলা চালায় জঙ্গিরা। বৈসরণ ভ্যালি সেখানেই এই হামলা চালানো হয়। অমরনাথ যাত্রার শুরুর আগেই রক্তাক্ত কাশ্মীর। बैठो 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 आराम से। मेरे हिसाब से 10 जगह से रोहन फायरिंग होगी, 10 जाने के ऊपर होगी। बैठो 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 आराम से बैठो। फायरिंग कर रहे हैं वो लोग, हाँ फायरिंग कर रहे हैं। किस चोट है? मेरे बाजू में बगल में था। क्या ब्लड कहीं लगा चोट क्या बेटा? अच्छा ठीक ठीक बैठो, मैं पट्टी करता हूँ आपको। अरे नहीं 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 नहीं, हम लोग फौज हैं, हम लोग बैठो बैठो, हम लोग फौज हैं, बैठो बैठो चलो। अरे हम लोग फौजी हैं, कुछ नहीं करेंगे, आपकी सेफ्टी के लिए आए हैं, बैठो आपकी सेफ्टी के लिए आए हैं।
हम इंडियन आर्मी है, बैठो। ये इंडियन आर्मी आप टेंशन मत आप लोग कहाँ से आए हो? कहाँ से आए आप लोग? आपके बच्चे कुछ नहीं करेंगे। थोड़ा बताइए, हुआ पति को मार दिया? नहीं नहीं बेटा शांत रहो। लो पानी पियो, पानी पियो। कहाँ से आए लोग? हैदराबाद से। গতকাল দুপুরে এই হামলা হয় এবং তারপর থেকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দেখাচ্ছি। কিরকম আতঙ্কিত রয়েছেন এই ঘটনার পর থেকে প্রত্যেকেই সেই ছবি আমরা দেখাচ্ছি। রাতে শ্রীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে যান। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ পুলিশ ও সেনার সঙ্গে বৈঠক। ঘটনার বিস্তারিত রিপোর্ট নেন অমিত শাহ। জঙ্গি দমনে কড়া পদক্ষেপের বার্তা তিনি দিয়েছেন। আজ দিল্লি ফেরার আগে ফের বৈঠকের সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।